তোমার ভাইয়ের সর্বনাশ করেছে। না বন্যা, আমি ওর সর্বনাশ হতে দেবো না। দাদা তুমি আমি জানতাম না রে সৈকত যে তুই এই বৃষ্টিকেই ভালোবাসিস। না দাদা, তাহলে আমি তোর জীবনের মাঝে কখনোই আসতাম না। তুই বিশ্বাস কর ভাই, দাদা আমি বৃষ্টিকে বিয়ে করলেও এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। বৃষ্টিতেই তোর আগের মতোই আছে। আমি তো বন্যাকে ফিরে পেয়েছি, আর তুই যদি চাস আমি বৃষ্টিকে তোর হাতেই তুলে দেবো। এ হয় না, এ হয় না, এ হতে পারে না। এই মেয়েটাকে তোর জীবনে বেশি দিন থাকবে না রে দাদা। ও চলে গেলে তোকে যে এই বৃষ্টিকে নিয়ে থাকতে হবে রে দাদা। বন্যা কেন আমার জীবনে থাকবে না সৈকত? কারণ ও আমার বৌদি নয় বলে। বৌদি নয় তুইও বলছিস? কেন বলবো না? একবারও কি দেখেছিস ওই বৌদির মুখের সেই হাসি? তুই কি কখনো দেখেছিস? আমি আমি আবার বলছি না, ওই বৌদির মতো দেখতে ও একটা অন্য মেয়ে। ওগো, ওগো, তুমি এদের কথা বিশ্বাস করো না। এরা সবাই তোমার শত্রু। না। ওরা তোমার জীবনটা আমাকে ছড়িয়ে দিতে চায়। তুমি আমার সঙ্গে চলো। দাঁড়াও বন্যা, কেউ আর কোনোদিন তোমাকে আমার জীবন থেকে সরিয়ে দিতে পারবে না। দাদা। তুমি যে আমার বন্যা নাও তাই কি করো না প্রমাণ দিতে পারবে? হ্যাঁ, পারবো। বৃষ্টি আমি বাবাকে খুঁজে এনে ওর সামনে দাঁড় করাবো। ওর চাল চলন কথাবার্তা দেখে বাবার বিচার করে বলতে ও আমার সত্যিকারের দিদি কি না। কিন্তু কিন্তু কোথায় খুঁজবে তুমি তোমার বাবাকে? তাদেরকে যে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। না না, তবুও তাদেরকে খুঁজে বের করতে হবে। ওই নিজে সাজা দিতে ওই দাদার দিকে ওই মেসমশাইকে খুঁজে বার করতেই হবে। খুঁজে বার করতে কেন বলছে বৃষ্টি? তবে কি শুনতে তুমি আমার বন্যা নাও? না, না গো, না, ওদের কথা তুমি বিশ্বাস করো না। ওরা তোমার ভালো চায় না। কিন্তু বৃষ্টি সৈকত ও ওরা ওরা সবাই একটা শয়তান। তোমার ওই ভাই দুটো শয়তান, আর ওদের বাবা ওই তোমার কাকাটা আরো বড় শয়তান। কাকাকে বন্যা চিরকাল এমনটাই বলতো, কিন্তু বাবাকে তো বন্যা শ্রদ্ধা করতো। আচ্ছা বন্যা, আমার বাবাটা কেমন, মানে ওই বোবা মানুষটা? ওটা তো বোবা নয়, ও বোবার ভান করে থাকা একটা মিটমিটে শয়তান। তুমি তুমি আমাকে মারলে? কে তুমি বলো? তোমার একটা কথা দিয়ে আমি বুঝে নিচ্ছি যে তুমি আমার বন্যা নাও। বলো বলো তুমি কে? বস্তির মেয়ে গো দাদাবু। বস্তির মেয়ে? হ্যাঁ, বোবার মতো দেখতে হলেও আমার বোবা বন্যা নয়। এই যে বন্যা নয় তা তোমরা জানলে কেমন করে? বোবাকে আমি নিজের হাতে খুন হতে দেখেছি রে বাবা। কে কে খুন করেছে আমার বন্যাকে বলো? জানো তো, আর ওই বোবার ছেলেরা তারপর হাতে গায়েব করে বৌমাকে ফালিয়ে দেওয়া ঘটনাটা তোকে মিথ্যে বলেছে বাবা। তুমি ওই মেয়েটিকে বৌদি উনি ভেবে ভুল বসে আছো দাদাবু। না, 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 ওদের কথা তুমি বিশ্বাস করো না। ওরা সবাই মিথ্যে কথা বলছে। এখনো ভালো কাজ তো বল, নাহলে তোকে আমি পুলিশে দেবো। বাবু, বাবু, না, তুমি আমাকে পুলিশে দিও না বাবু। আজ আমি স্বীকার করছি, আমি বন্যা নই বাবু, আমি রাধা। ও শোন, আমি কি করেছি? এই মেয়েটার মোহে পড়ে বৃষ্টিকে আমি ভুল বুঝেছি। আমি ভুল করেছি। এমন ভুল তো তুমি অনেক করেছো গো দাদাবু। নিজের বাবাকে অবজ্ঞা করে, তোমার ওই শয়তান কাকে অন্ধের মধ্যে বিশ্বাস করে নিজেই তুমি অসংখ্য ভুলের ফাঁদে পড়ে গেছো। চরণদা, তোমার বাবা মা পরিণতির জন্য তোমার কাকাই দায়ী দাদাবু। কি বলছো তুমি চরণদা? আমি এক বন্ধ মিথ্যে কথা বলছি না। সব ঘটনা জানার পর
তুমি যদি তোমার ওই শয়তান কাকাকে ওই দেবতার আসনে বসে এই দেবতুল্য মানুষটাকে পথে ধুলে ফেলে রাখো, তাহলে আর কেউ না বললো তোমাদের এই চাকর চন্দা চিৎকার করে বলবে তুমি এই মানুষটার সন্তান নয় গো। তুমি সত্যি একটা জড় সন্তান, তুমি একটা চন্দা এসব কি বলে গেল বাবা? তুমি বলো, আজ আমি তোমার সব কথা শুনবো বাবা। আমার পরিণতির জন্য ওই কাকাই কি দায়ী? হ্যাঁ সাগর, 22 বছর আগে চাণক্য আমার জীবনটাকে ছারখার করে দিয়েছে। সরকার করে দিয়েছে মানে? আমার সমস্ত সম্পত্তি গ্রাস করতে আমাকে বোমা করে তোর মায়ের স্থিরতা হানি করে তোর ছোট ভাইকে খুন করেছে। এ তুমি কি বলছো বাবা? আমার বোমা হয়ে যাও সুযোগে ওই শয়তানটা চিরকাল মিথ্যা বলে এসেছে। আমি কখনো তোকে আমি যার সন্তান বলে মনে করিনি বাবা, কখনো ভাবিনি। তুমি আমায় ক্ষমা করো বাবা, না জেনে আমি তোমায় অনেক অপমান করেছি। ওই শয়তান কাকাকে আমি উচিত শিক্ষা দিয়ে তোমার সব অপমান আমি মুছে দেবো বাবা, সব অপমান মুছে দেবো। তার আগে তোদের বাপ ছেলেকে আমি চিরদিনের মতো শেষ করে দেবো রে। ঈশ্বর তাকে বাঁচিয়ে রাখে, মানুষের কি সাধ্য তার ক্ষতি করে। জীবনে কি অনেক পাপ করেছি রে এই সেই মানুষ প্রায়শ্চিত্ত করার ঈশ্বর এসে গেছে। না ভগবান মুখার্জি, আজ তোমার এই উপরে যাবার দিন। বোবা হয়ে বেশ তো তুমি বেঁচেছিলে দাদা, তোমার বোন টাকা ছুটে গেছে, তখন তো তোমায় আর বাঁচিয়ে রাখা যায় না। আরে বাবা, পিস্তলটা দিয়ে দাও বলছি, নাহলে আমার পিস্তলের গুলিতে তোমার পিঠটা আমি ঝাঁঝরা করে দেবো। কি কত ভাগা শয়তান, মিথ্যে ভয় দেখিয়ে তুই। হ্যাঁ, তোমার হাত থেকে পিস্তলটা ছিনিয়ে নিয়েছি। এই এলাও দেতুমনি, এই তোমাকে যে খুন করতে চাইছিল না, তাকে পিস্তলটা দিয়ে গুলি মেরে ফেলতো। মেরে ফেলো। না দাদা, তা আমি একাদশী নই, এই হারাম দাদাটা বন্যাকে খুন করেছে। না, আমার বাবা মিথ্যে বলছে গো। এই খুনটা তো বাবা করেছে গো। এই দেখো না, দেখো আমার মোবাইলে সব খোলা আছে, দেখো। একটা চাণক্য বাবাকে গলা টিপে শয়তান, তোকে আমি আর ছাড়বো না শয়তান। না সাগর না, আমি তুই নিজে হাতে তুলে নিয়েছে বাবা। আমি রাস্তায় তোমার ব্যবস্থা করছি, তুই পুলিশে খবর দে। হ্যাঁ, আর এই শয়তানের বাপটাকে আমি পাহারা দিচ্ছি। সারা পুলিশ এলে আমার বাপটাকে পুলিশের হাতে তুলে দেবো। আর এই শয়তানি মেয়েটাকে তুমি একদম ফেরো না দাদা, একদম ছাড়ো। আমাকে তুমি ছেড়ে দাও বাবু, আমার কোনো দোষ নেই। ওই মিয়া সাহেব আমাকে ভুল বুঝিয়ে এখানে নিয়ে এসেছিল, আমাকে তোমরা যেতে দাও। আয় শয়তানি আয়, তুই আমার সাথে তুই বন্যাতে কয়েকটা দিন আমার মনটাকে নিয়ে তুই ছিনিমিনি খেলেছি, তোর শাস্তি তোকে পেতেই হবে। চল বলছি। দেখলে তো বাবা, না আমি বোকা হলে কি হবে? বুদ্ধিতে কিন্তু দাদা একদম পাকা। তুই কি করলি রে হন্তভাগা? ছেলে হয়ে তুই বাবার এতবার সর্বনাশ করলি। কতবার করে বললাম সম্পত্তিটা আমার নামে লিখে দাও, দিলে না তো। এবার দাও, ছেলে বলতে মনে দাও। জেলে যদি যেতেই হয়, আমি একা নয়, তোকে সঙ্গে করে আমি জেলে নিয়ে যাবো। না বাবা, আমি তো জেলে যাবো না গো। আর তোমাকেও জেলে যেতে হবে। তুমি জেলে গেলে তোমার কষ্ট দিতে আমাকে ভিতরে কষ্ট হবে তো বাবা, ভিতরে কষ্ট হবে।
আমি ওইসব পাথর মাথর কিছু খেতে পারবো না বাবা। তা তুমি জেলে দাও, আমি জেলে দাও না বাবা, আমি জেলে দেবো। এই বয়সে আমি জেলে গিয়ে পাথর ভেঙে যাবো, এটা তোর ভালো লাগবে তো রে বাবা? না না বাবা, একদম না। আমি বেঁচে থাকবে, তুমি জেলে পাথর ভাঙবে, জেলে পাথর ভেঙে ওইটা বাদে খাবার খেয়ে অত মানাবে, শীতকালে একটু একটু বলে তুমি মরে যাবে বাবা। তাহলে আমি বেঁচে থাকতে তুমি এখনই মরে দাও। ও বাবা গো, তুমি মরে গেলেন নাকি গো? ঠিক হয়েছে, শালাকে কত করে বললাম সম্পত্তিটা লিখে দাও, লিখে দাও, দিল না। এবার তোমার এই বডিটাকে শালা শিয়াল কি করে ছিঁড়ে ছিঁড়ে খাক। আর আমি আলমারি থেকে সব সম্পত্তি গয়নাগাটি হাতিয়ে ওই দাউদ ইব্রাহিমের মতো শেষ করে চালিয়ে যাবো। এদের পরটা শেষ। ও কি অবস্থা রে, মুখে চাই বাবু, মুখে ওখানে অবহেলা করবে না বাবু, মুখে লাগবে বাবু, মুখে বাবু বাবু গো বাবু ভিক্ষা দিয়ে যা বাবু, ভিক্ষা দিয়ে যা, ভিক্ষা দিয়ে যা বাবু, ভিক্ষা দিয়ে যা বাবু গো। তোমাদের দয়ার টানে দুটি প্রান্তে থাকবে টানে, তোমাদের দয়ার টানে দুটি প্রান্তে টানে,
তোমাদেরকে আমি ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে রাখবো মা। আসলে আমার দরকার নেই, আমাদের নেই মানে তিনটি জোর করে আমাদের বাড়িটা আমার কাছ থেকে তাই তিনটি কাছে আমি চিরদিনের মতো তোমাদের কাছে চলে যেতে আমার তোমার সেই সর্বশের ভিড়েটা আজ হারিয়ে গেল। আপনার এত কিছু হারাই বাবা। ওই তানি, তুমি আবার এখানে এসে পৌঁছে গেছো। আমাকে ক্ষমা করে দিন। বাবার যুক্তিতে আমি সব করেছি, তোমার দাদা ফিরে এসে এই বাড়ির সব তার নামে লিখে বাবাকে সে চুরি করেছে। আমি দাদাকে পুলিশে ধরে দিয়ে এই বাড়ির দলে আবার ফিরে গেছি। বৌমা, আপনারা আমাকে ক্ষমা করুন বাবা। বাবু, আপনি আমাকে নিজের মেয়ে মনে করে আপনি আমাকে ক্ষমা করুন বাবা। চলুন মা, ঘরে ফিরে চলুন। সৈনিক যেতে চাইবে বৌমা। কেন যাব না গো? করবে না তোমরা, আমি কি ওদের মা নই? তুমি শুধু আমাদের মা নও, তুমি আমাদের সংসার মন্দিরের ভগবান। তাই তো আমাদের ভগবান আর ভগবতীকে প্রতিষ্ঠা করতে আমরা সংসার মন্দির নিয়ে চললাম। ওটার গলা বলো গো। ওটা ওটা আমার সংসার হয়ে গেছে। কি হয়েছিল মা, কি হয়েছে? দিদির মতো দেখতে একটা মেয়ে এসে নিজেকে বন্যা বলে পরিচয় দিচ্ছে। আমার স্বামী আমার বাচ্চাকে কেড়ে নিচ্ছে বাবা। বন্যা, তুই কি বললি মা? অবিকল সেই বন্যার মতো দেখতে অন্য মেয়ে, তবে কি ওই সেই আমার হারিয়ে যাওয়া বন্যা? হারিয়ে যাও বন্যা মানে? তুমি জানো না সোহিনী, আমার দুটো জমজ মেয়ে ছিল, একজনের নাম ছিল বর্ষা আর একজনের নাম ছিল বন্যা। কিন্তু এক গাজনের মেলায় আমি আমার বর্ষাকে হারিয়ে ফেলেছিলাম। এই বর্ষার উপর ভরসা রেখে তোমাদের যেতে হবে, তোমাদের প্রতিবাদ করতে হবে, না হলে তোমাদের বড় বিপদ হয়ে যাবে। হ্যাঁ, তোমার তো দুটি কন্যা ছিল, বন্যা আর বর্ষা। পুলিশে দেবো। তুমি আমার বিশ্বাস নিয়ে প্রতারণা করছো, তোমাকে আমি পুলিশে দেবো।